চাইছি, যারা 70টা সিট পেয়ে বিরোধী আসনে রয়েছেন তারা এখনও বিজয় মিছিল বা অন্য কোনো মিছিল করার সাহস পাননি, মুরদ হয়নি। আমরা যারা একটা সিট পেয়েছি, আমরা এই রাজ্যের অনাচারের কর্মীদেরকে একটা বার্তা, যে পাড়ায় পাড়ায় যখন আক্রমণ হচ্ছে আপনাদের নেতারা কিন্তু মিলিয়ে গেছেন, বিলীন হয়ে গেছেন, কেউ কোথাও নেই। কারণ নেতা নিজেই জানে বাড়ি থেকে বেরোলে মার খাবে। অভিষেক এখন জানে বাড়ি থেকে যদি নাবে রাস্তায় ওইখানে পেটানি খাবে, ও ভয়ে নামছে না। ফলে This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই রাজ্য জুড়ে বুলডোজার রাজ কায়েম করতে দিচ্ছি না, দেব না। এই বিজেপির ফ্যাসিস্ট मेहनत कदम हमला के खिलाफ में समझते जनता एक हो। पश्चिम बंगाल में बुलडोजर राज के खिलाफ में समझते जनता एक हो। নেত্রী যা বলবেন সেটাই, একটাই পোস্ট, বাকি সব লাইভ পোস্ট, এই ছিল অবস্থা। সেখান থেকে মুক্ত করেছে, এখান থেকে বিজেপি মুক্ত করেছে, এটা একটা ভালো খবর। কিন্তু যে বিজেপি এটা করছে তার অবস্থা কি? 4 মে ভোট পরবর্তী হিংসা নিয়ে যে গোটা বাংলায় অশান্ত পরিবেশ সৃষ্টি করেছে, তারই বিরুদ্ধে আজকে রাজপথে নামলেন সিপিএম রাজনৈতিক সংগঠন সহ শরিক দল। এই মিছিলে শুরু হয়েছে মূলত ধর্মতলা লেনিন মূর্তি থেকে নিউ মার্কেট হয়ে, এবং মিছিলটা এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। এবং এই মিছিলে সাধারণ মানুষ সহ সিপিএম রাজনৈতিক দলের কর্মী সমর্থক সহ সাধারণ হাজার হাজার মানুষ পা মিলিয়েছে। মানুষকে একটাই বার্তা দেওয়া, ভয় পাবেন না। ভয় যদি না পান, যদি আপনি আপনার লড়াইয়ের পথটা যদি বুঝে যান, যদি আপনার মেরুদণ্ডকে শক্ত করেন, বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে লড়াই আপনি লড়তে পারবেন। আরএসএস চায় মানুষকে ভীত রাখতে, সেই কারণেই এই জেসিবি সংস্কৃতির আমদানি করছে। কিন্তু আমরা বামপন্থীরা এমন একটি রাজনৈতিক মতাদর্শের কথা বলি, এই জেসিবির সামনেও মানুষ যদি দাঁড়িয়ে পড়েন, ঐক্যবদ্ধ মানুষ, ওই জেসিবিকেও তুলে তারা ফেলে দিতে পারেন, সেই ক্ষমতা মানুষের আছে। ফলে নির্ভয়ে এই লড়াই করুন, মাথা উঁচু করে বাঁচুন। যেখানে মাথা নিচু করানোর চেষ্টা হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। খুব সহজ অঙ্ক, সাহসে ভর করুন, মাথা উঁচু করে এগিয়ে চলুন। আমাদের সামনে ভয় নেই, আমাদের সামনে ভয়কে মোকাবিলা করার লড়াই আছে, সেই লড়াইটা লড়তে আজকে যে মিছিল করলেন, ভোট পরবর্তী হিংসা যে চতুর্দিকে ছড়িয়েছে, কিছুটা হলো কমবে, জনগণ কি আশা বাঁধবে? সারা পশ্চিমবঙ্গবাসীকে আমার একটা বার্তা, দেখেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে একটা বার্তা, যে পাড়ায় পাড়ায় যখন আক্রমণ হচ্ছে আপনাদের নেতারা কিন্তু মিলিয়ে গেছেন, বিলীন হয়ে গেছেন, কেউ কোথাও নেই। কারণ নেতা নিজেই জানে বাড়ি থেকে বেরোলে মার খাবে। অভিষেক এখন জানে বাড়ি থেকে যদি নাবে রাস্তায় ওইখানে পেটানি খাবে, ও ভয়ে নামছে না। ফলে যে দলের নেতৃত্ব মানুষ তাদের দলের কর্মীদের সুরক্ষা দিতে পারে না, সেই দল আগামী দিনে আপনাদেরকে সুরক্ষা দেবেন নয়। দেখুন, আমরা বলবো না আপনাদের সুরক্ষা দিচ্ছি বলে আপনি আমাদের দলে চলে আসুন, না। বামপন্থী রাজনীতি অত সহজে হয় না। কিন্তু বামপন্থী রাজনীতি মানে সব মানুষের, সব দলের যে সমর্থক, যারা দিনের শেষে একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, সেই মানুষের সুরক্ষাকে নিশ্চিত করার লড়াই। সেই লড়াইয়ে থাকুন। বিনা যুদ্ধে আপনি জিততে পারবেন না, যুদ্ধ আপনাকেই করতে হবে। লড়াই করার পথটা বামপন্থা দেখাতে পারে। আমরা এটাই বলতে চাইছি, যারা 70টা সিট পেয়ে বিরোধী আসনে রয়েছেন তারা এখনও বিজয় মিছিল বা অন্য কোনো মিছিল করার সাহস পাননি, মুরদ হয়নি। আমরা যারা একটা সিট পেয়েছি, আমরা এই রাজ্যের অনাচারের বিরুদ্ধে রাস্তায় আছি। মানুষ ঠিক করুন কাকে ভরসা করবেন আর কাকে ভয় পাবেন। কোনো ধরনের মৃত্যু, যে কোনো ধরনের হত্যা, আমরা তার বিরুদ্ধে। এবং যে ছেলেটি মারা গেছে তার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রইল। একটা সরকার ক্ষমতায় আসার পরেই এমন ঘটনা ঘটেছে, সরকারকে দায়িত্ব নিতে হবে। এর আগের একটাও তদন্ত হয়নি, এর আগের একটাও দোষী সাব্যস্ত হয়ে তারা সাজা পাননি। আমরা আশা করব যদি সত্যি ফ্রি অ্যান্ড ফেয়ার গভর্নমেন্ট হয়, তাহলে এটাতে যারা যুক্ত আছেন তারা সাজা পাবেন, তাদের শাস্তি হবে। এই মিটিং থেকে এটাই বার্তা দিতে চাইলাম যে ক্ষমতায় মানুষের রায়ে যখন এসছে একটা গভর্নমেন্ট, তখন মানুষের ওপর যদি কোনো রকম কোনো অত্যাচার হয় বা জোর করে নিজের মত অন্যের ওপর চাপিয়ে দেওয়া হয়, সে ভিন্ন ধর্মাবলম্বী হোক, ভিন্ন ভাষাভাষী হোক বা ভিন্ন রাজনৈতিক মতের হোক,
তাহলে বামপন্থীরা এবং যত কনসাস মানুষ আছেন তারা সবাই রাস্তায় নেমে আসবে এবং প্রতিবাদে সামিল হবে। তার জন্য যদি জেল হয় জেল, যদি খুন হয়ে যেতে হয় খুন হয়ে যাবে, আর যদি আক্রমণ হয় তাই হবে। ভয় পেয়ে আমরা কোনোদিন পিছিয়ে আসিনি, অভয় আন্দোলন থেকে আমি রয়েছি, রাস্তাতে রয়েছি। অতএব এই লড়াই চলবে। যে কোনো এই ধরনের অন্যায়গুলো আমরা মেনে নেব না। আর যে কোনো নিরীহ মানুষ, যে পার্টিরই হোক, যে ধর্মের হোক, যে ভাষারই হোক, তার ওপর যদি অত্যাচার হয় তাহলে আমরা কিন্তু প্রতিবাদে সামিল হব এবং আমরা কিন্তু বিচার ছিনিয়ে এনে তারপরে থামব। ধ্বংসের রাজনীতি শুরু করেছে বিজেপি, যে মানুষ মারার রাজনীতি শুরু করেছে। শুধুমাত্র একটা সরকার তারা পরাজিত হয়েছে এই জিনিসটাকে ব্যবহার করে তারা আসলে গোটা রাজ্যের সংখ্যালঘু মানুষ, পিছিয়ে থাকা বর্গের মানুষ, সমস্ত মানুষের ওপরে নৃশংস অত্যাচার চালাচ্ছে। আমরা দেখতে পেলাম তারা মহামতি লেনিনের মূর্তি ভাঙচুর করেছে। আমরা দেখতে পেলাম তারা এই ধর্মতলা চত্বরেই মুসলমান মানুষের দোকান বুলডোজার চালিয়ে ভেঙে দিচ্ছে। আমরা একথা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলার মাটিতে এই তৃণমূলের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকে অতিক্রম করে যাচ্ছে বিজেপি এবং বাংলার রাজনীতিতে একটা নতুন ধর্মীয় রাজনীতি সমীকরণ তৈরি করছে। এই বুলডোজারকে এনে এমন একটা অপটিক্স তৈরি করছে যেটা আসলে তরুণ প্রজন্মের মনটা বিদ্বেষ হলাহলে ভরিয়ে দেবে। আমরা বলছি এই রাজনীতি বন্ধ করতে হবে এবং এই রাজনীতির বিরুদ্ধে আর কোনো দল নয়, একমাত্র বামপন্থীরাই পাশে থাকবে। এই একমাত্র বামপন্থীরা আগামী দিনে লড়াইতে থাকবে। আগামী দিনে চোখে চোখ রেখে বাংলার মাটিতে বিজেপিকে বুঝে নেওয়া হবে। এই যে বক্তব্য, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে আসলে যে হিন্দুস্তানের যে রাজনীতি, তাকে আসলে বাংলার মাটিতে আমদানি করতে চায় বিজেপি। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলার মানুষ এই বুলডোজারের রাজনীতিকে গ্রহণ করবেন না। কারণ এই বুলডোজার দিয়ে আসলে একটা উগ্র আস্ফালন, আসলে ক্ষমতার আস্ফালন, এটাকে প্রকাশ করা হয়। কোনো দুর্নীতি বা কোনো যা পূর্বের সরকার করে গেছে, চুরি দুর্নীতি, এগুলোর পাল্টা হিসাবে কখনো আমরা এই ধরনের হিংসা, এই ধরনের ধর্মীয় রাজনীতির সমীকরণকে বাংলার মাটিতে আশ্রয় দিতে পারি না। বাংলার মানুষ হিন্দু মুসলমান একসাথে থাকবে, একসাথে খাবে, একসাথে আগামী দিনে লড়াই করবে এই বিজেপি, এই দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে। বিজেপি যা বার্তা দিচ্ছে তার গোটাটাই মিথ্যে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রাত্রিবেলায় গিয়ে হচ্ছে বিজেপির লোকেরাই সন্ত্রাস চালাচ্ছে গরিব মুসলমান মানুষের ওপরে। বিজেপির লোকেরাই সন্ত্রাস চালাচ্ছে বিরোধী সংগঠনের বা বিরোধী রাজনৈতিক দল করা কর্মীদের ওপরে। এবং দিনের বেলায় তারা এসে শুধুমাত্র ক্যামেরার সামনে দাঁড়িয়ে কয়েকটা মানুষকে বলছে আমরা তোমাদের পাশে আছি। এই রাজনীতি আসলে বুঝিয়ে দেয় যে দিনের বেলায় এক, রাত্রিবেলায় এক। নির্দিষ্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই যে রাজনীতি করছে, এই রাজনীতি বাংলার মানুষের বুঝতে দেরি হবে না। বিজেপিকে বাংলার মানুষ অতি দ্রুত প্রত্যাখ্যান করবেন। তৃণমূলকে প্রত্যাখ্যান করতে মানুষের 15 বছর সময় লেগেছে, বিজেপিকে প্রত্যাখ্যান করতে মানুষের খুব বেশি সময় লাগবে না। আমার নাম পাভেল ধর চৌধুরী।